নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আর মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর দেখুন, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ভীষণ ভালো টেস্টি ইয়াম্মি একটা পিঠের রেসিপি। এটা হচ্ছে দুধ গোকুল পিঠে বলতে পারেন বা ক্ষীর গোকুল পিঠে বলতে পারেন। এটা কিন্তু একদম গ্রাম বাংলার একটা সাবেকি পিঠে। ভীষণ এটা গ্রাম বাংলায় আগে খুব হতো। এটা একদম বলতে পারেন একটা অথেন্টিক সাবেকি একটা পিঠের রেসিপি। তো অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না। তো সেই জন্য আমি সামনে পৌষ সংক্রান্তি আসছে, তো সংক্রান্তির আগে এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম, যাতে যারা জানেন না তারা এই রেসিপিটা করে এই রেসিপির টেস্টটা নিতে পারেন। তো এটা অবশ্যই সংক্রান্তিতে একবার বানিয়ে দেখুন, বা এই শীতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করুন। ভীষণ টেস্টি হয়, ইয়াম্মি হয়, আর খুবই ভালো খেতে হয়। তো দেখুন, প্রথমেই তার জন্য আমি নিয়েছি নারকেল। তো নারকেলটা, একটা নারকেল আমি কিন্তু পেস্ট করে নিয়েছি মিক্সির জারে। আপনারা চাইলে নাও পেস্ট করতে পারেন, আবার করেও নিতে পারেন। আমার একটু মিক্সিতে পেস্ট করে নিলে বেশি টেস্ট লাগে, একটু মিহি ভাব আসে। আবার অনেকে ডাইরেক্টও করতে পারেন। তো আপনারা দেখুন, ওর মধ্যে আমি 200 গ্রাম মতো গুড় দিয়ে দিয়েছি, খেজুর গুড়। আমি কিন্তু খেজুর গুড়ের পাটালি দিয়েছি, দিয়ে ভালো করে 4-5 মিনিট নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে এইভাবে পাকিয়ে নিয়েছি। দেখুন, একদম নারকেলের পুরটা প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব 3 চামচ মতো আমুল স্প্রে বা গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আপনারা দিতে পারেন। গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। ভীষণ একটা টেস্টি, একদম ইয়ামি ফ্লেভার আসে। এটা কিন্তু খোয়ার টাইপের একটা টেস্ট আছে। আর চাইলে আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন, যদি গুঁড়ো দুধ না দিতে চান। তো খোয়ার টেস্টটা কিন্তু আরও ভালো আসে। তো আমার কাছে খোয়া ছিল না বলে আমি গুঁড়ো দুধ দিলাম। এবার গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে এটা কিন্তু মিক্সড করতে হবে। এই মিক্সটা কিন্তু যত ভালো করবেন তত ভালো হবে। আর সমানে নেড়ে নেড়ে আরও 4-5 মিনিটে দেখুন এইভাবে পুরো আমি শুকিয়ে নিলাম। এটাকে একটু ঠান্ডা করতে দেব। তো এইটা ঠান্ডা করতে করতে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য দেখুন, আমি নিয়ে নিলাম হাফ বাটি মতো চালের গুঁড়ো আর হাফ বাটি মতো ময়দা নেব। তো হাফ বাটি আর হাফ বাটি, ব্যাস দুটোই হাফ বাটি করে নিলাম। আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়ে করতে পারেন, আবার চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। কিন্তু দুটো মিলিয়ে করলে একটু টেস্টটাও ভালো আসে আর নরম ভাবটাও থাকে। এবার আমি দেখুন নর্মাল জল দিচ্ছি, একটু হালকা ঈষদুষ্ণ জলও দিতে পারেন, কিন্তু আমি নর্মাল জল দিচ্ছি। আর এবার এটাকে ভালো করে এই যে এগুলো দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে একটু বিট করে নেবেন। খুব ভালো করে মোটামুটি পেস্টটা বানাতে হবে। ব্যাটারটা যেন ভালো করে ঘুরিয়ে বানাতে হবে। এবার দেখুন একটু পাতলা আছে। আমি মোটামুটি 10 মিনিট ঢেকে রাখবো। দেখবেন ব্যাটারটা একদম সেট হয়ে গেছে। তো বন্ধুরা, যারা আমার সাথে ভিডিওটা এখনও দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটু সাবস্ক্রাইব ফলো করে দেবেন। আর প্লিজ ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। তবে দেখবেন এই রেসিপিটা অন্যরাও শিখতে পারবে। তো দেখুন, আমি 10 মিনিট রাখার পরে দেখুন ব্যাটারটা যেহেতু চালের গুঁড়ো আর ময়দা অনেকটা সেট হয়ে গেছে, আর একটু ঘনত্বটা এইরকম হয়ে গেছে। তো এই ঘনত্বটা আমাদের চাই। আমি কিন্তু বন্ধুরা 2 রকমভাবে দেখাবো, একটা এই ঘনত্বতে আর একটু মোটার ব্যাটারেও দেখাবো। তো আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। আর দেখুন, আমি কড়াইতে 1 লিটার দুধ ফুটাতে দিয়ে দিয়েছি। দুধটা যেহেতু ঘন করব, সেই জন্য আগে থেকে ফুটাতে দিয়ে দিয়েছি অন্য একটা গ্যাসে, ওভেনে। তো দেখুন, এবার যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম, হাতে একটু ঘি নিতে পারেন, না হলে এইরকমভাবে জাস্ট হাতে নর্মালি আমার শুকিয়ে গেছে, আর এমনি নারকেল থেকে তেল ছাড়ে। আমি কিন্তু টোটালি সব খেজুর গুঁড়ে করছি। এবার এইগুলোতে দেখুন এইভাবে ভালো করে গোল গোল করে চ্যাপটা করে পুরো আমি বানিয়ে নিলাম। আমি একটাই নারকেলে বানাচ্ছি, আপনারা চাইলে এই হিসাবে কোয়ান্টিটি বেশি কম করতে পারেন। এবার দেখুন, আমি কড়াইতে সাদা তেল বসিয়েছি, চাইলে আপনারা ঘি দিয়ে ভাজতে পারেন। ঘি দিয়ে ভাজলে আরও টেস্ট হয়। এবার যে নারকেলের চ্যাপটা করে আমি পুরগুলো শেপ বানিয়ে নিয়েছিলাম, সেটা এই ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাস একটা কাঁটা চামচ নিয়েছি। খুব ইজি প্রসেসে এইভাবে ব্যাস দেবেন, দিয়ে এইভাবে তুলে তুলে ব্যাস এটাতে দিয়ে দিতে হবে। আর এটার যা ঘনত্ব, এই ঘনত্বে যদি আপনারা গোকুল পিঠে বানান, এটা কিন্তু ভীষণ সুন্দর একটা শেপ আসে।
আর এই সময় কিন্তু গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে রাখবেন, খুব হাই ফ্লেম করবেন না, তাতে কিন্তু খুব ঝট করে পুড়ে যাবে, মানে লাল হয়ে যাবে। আর এটা কিন্তু বেশি লাল করবেন না, একটু মিডিয়াম করে এইভাবে ধীরে ধীরে ভাজবেন, তাতে কি হবে একটু বেশ মুচমুচেও হবে, ভিতরটা কাঁচাও থাকবে না। এমনি কাঁচা থাকার কিছু নেই, কেননা নারকেলের পুর, ভিতরে নারকেলের পুরটা অলরেডি আমাদের তৈরি, মানে একদম পুরো আমরা করেই নিয়েছি, রেডি করেই। তো এইটাতে দেখুন কি সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন এসছে কিনা। তো এই যে ব্যাটারটার ঘনত্ব ছিল, এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন আসে, মানে একটা সুন্দর ফুলের একটা ডিজাইন আসে। এবার দেখুন এই রকমভাবে ভাজতে হবে, চাইলে একটু কমও ভাজতে পারেন আপনারা, কিন্তু এর থেকে বেশি কিন্তু ভাজবেন না। এবার আমি এর মধ্যে 1 চামচ ব্যাস আর একটু ময়দা অ্যাড করেছি, দেখুন ঘনত্বটা একটু ঘন হয়ে গেছে, আপনাদের দেখালাম, ব্যাস 1 চামচ ময়দা অ্যাড করেছি, করে আমি এটাতে আবার একটু ভেজে দেখাচ্ছি যে এইটা শেপগুলো কেমন হয়। এইটাতে কিন্তু একটু গোল গোল শেপ আসে, এটাতে কিন্তু একদম ওই ফুলের শেপ আসবে না। তবে ওইটাতে যেমন একটু নারকেলের পুরটা দেখা যাচ্ছিল, এটাতে আবার দেখা যাবে না, এটাতে উপরের লেয়ারটা একটু মোটা হবে। তো আমার অবশ্য আগের যে পাতলা ব্যাটারের যে শেপটা, এটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে, আর এটা কিন্তু যেটা এখন করলাম একটু মোটা ব্যাটারে, এটা কিন্তু গোল গোল হয়েছে, আর এটা আগের ব্যাটারের, এটা খুব ফ্লাওয়ার একটা সুন্দর ডিজাইন। তো দেখুন আমার প্রায়, আমি আর আমার ছেলে অলরেডি 4-5টা খাওয়া হয়ে গেছে, এই ভেজেই এটাই এত টেস্টি হয়ে গেছে, কেননা ভিতরে নারকেলের পুরটা আছে, আর একদম ভাজা পুলির মতো লাগছে। কিন্তু পুলি পিঠে করতে কিন্তু অনেক কষ্টকর, কেননা পুলিগুলো ভরতে হয় অনেকক্ষণ ধরে, এবং অনেক সময় ফেটে যায়, অনেক রিস্কি থাকে। এটা কিন্তু একদমই রিস্কি নয়, ব্যাস তেলে ভাজো আর ফটাফট দুধের মধ্যে দাও, আর খুবই টেস্টি হয়। আমার তো মনে হয় পুলি পিঠের থেকেও বেশি টেস্টি হয় এটা। এবার দেখুন আমি দুধটা ভালো করে ঘন করে অর্ধেক করে নিয়েছি, চাইলে আপনারা একটু মিল্ক পাউডারও দিতে পারেন, আমি যেহেতু ভালো করে ঘন করে নিয়েছি আর কিছু দিলাম না। আবার এতে আমি একটু খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম, এইটাকে একটু গলিয়ে নেব, কিন্তু পুরো গলার আগেই আমি এবার দুধ গোকুল, মানে যে গোকুল পিঠেগুলো করেছিলাম সেগুলো দিয়ে দেব। আপনারা চাইলে দুধটা একটু হালকাও রাখতে পারেন, আমি যেহেতু ক্ষীর গোকুল পিঠে বলছি বা দুধ গোকুল পিঠে, তো আমি যে একটু ক্ষীরের মতো করব, মানে একদম রাবড়ির মতো একটু টেস্ট হবে, আমার ওটা ভীষণ ভাল লেগেছে, মানে ভালো লাগে। আপনারা চাইলে একটু দুধটা এরকম পাতলা করেও রাখতে পারেন, মানে পুলি পিঠের মতো একটু হালকাও করতে পারেন। এবার দেখুন আমার কিন্তু পুরো গুড়টা এখনও আমার পুরো মানে একদম গলে যায়নি, তার মধ্যেই আমি এটা দিয়ে দিলাম গোকুল পিঠেগুলো দিয়ে, মোটামুটি এইবার এটাকে 5 মিনিট ফোটাতে হবে, মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট ফোটাতে হবে। আর কনস্ট্যান্ট কিন্তু নাড়বেন, নালে নিচে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকবে। তো এটা এবার ফোটালে দেখবেন একদম ওটাও নরম হয়ে গেছে 5 মিনিট পরে, আর একদম আমার গোকুল পিঠে, ক্ষীর গোকুল পিঠে বা দুধ গোকুল পিঠে রেডি হয়ে গেছে, মানে ভীষণ ইয়াম্মি হয় আর টেস্টি হয় এটা। তো বন্ধুরা এটা কিন্তু আপনার পুলি পিঠের থেকেও তাড়াতাড়ি হবে এবং টেস্টি হবে, তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর এই সংক্রান্তি আসছে, সংক্রান্তিতে অবশ্যই ট্রাই করে এটা আপনাদের বাড়ির লোককে খাওয়ান, দেখবেন সবাই আঙুল চাটতে থাকবে। আর তাছাড়া ঠান্ডার সময় তো পুলি পিঠে বা ঠান্ডার সময় পিঠে পুলি এত লোকের পছন্দ, অবশ্যই ঠান্ডায় একবার বানিয়ে সবাইকে খাওয়ান, টেস্ট করান। তো আমি আশা করব সবার খুব ভালো লেগেছে রেসিপিটা, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই রেসিপিটা অন্যদের কাছে শেয়ার করবেন, আর লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তো প্লিজ এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, আর এই রাবড়ির মতো গোকুল পিঠের টেস্ট নিন।